আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মালাজিগিরের যুদ্ধের ফলাফল সেলজুকদের জন্য একটি চূড়ান্ত বিজয়। এ যুদ্ধে বাইজেন্টাইন সম্রাট রোমান দিওজেন সাহসিকতার সাথে লড়াই করেছিলেন। তিনি এক হাতে আঘাত পেয়েও লড়াই চালিয়ে যান, কিন্তু তার ঘোড়া একটি তীরবিদ্ধ হওয়ায় তিনি পায়ে হেঁটে যুদ্ধ করতে বাধ্য হন। তবে শেষ পর্যন্ত সেলজুক সৈন্যদের দুর্দান্ত লড়াইয়ের সামনে অসহায় হয়ে পড়েন সম্রাট রোমান দিওজেন। তিনি বন্দী হন। যুদ্ধে সেলজুকদের গনিমত ছিল বিপুল পরিমাণ। চত্বরে সম্রাট ও সেনাপতিদের তাঁবুতে থাকা ধন সম্পদ ছিল অপরিমেয়। স্বর্ণ ও গহনা ছাড়াও সংগৃহীত অন্যান্য মূল্যবান সামগ্রী ও রৌপ্য প্রবীণ সৈনিকদের মধ্যে বিতরণ করা হয়েছিল। মালাজগিট ও আহলাত অঞ্চলের জনগণ এবং প্রবীণ যোদ্ধারা প্রচুর সম্পদ উপহার পেয়েছিল। বাইজেন্টাইন বাহিনীর অগণিত অস্ত্রশস্ত্র, ঘোড়া, রসদ ও সরঞ্জামের প্রাচুর্যের কারণে সেলজুক ভূমির বর্মের দাম কমে 1 দিনারে এবং 12টি শিরস্ত্রাণের দাম কমে 2 দিরহামে নেমে এসেছিল। অধিকাংশ বাইজেন্টাইন সৈন্য নিহত হয়েছিল এবং সম্রাট রোমান দিওজেন সহ অসংখ্য সেনাপতি ও সৈন্য সেলজুকদের হাতে বন্দী হয়েছিল। অল্প কয়েকজন লোক পালিয়ে নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়। সুলতান আলপারসালানের নেতৃত্বে মুসলমানরা এক বিশাল রাজকীয় বাইজেন্টাইন সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করে দেয়। মুসলমানরা প্রথমবারের মতো একজন রোমান সম্রাটকে বন্দী করার সম্মানও অর্জন করেছিল। মুসলিম, বাইজেন্টাইন, আর্মেনীয় এবং সিরীয় সূত্র অনুসারে সুলতান আলপারসালান সম্রাট রোমান দিওজেনের সাথে যুদ্ধবন্দীর মতো আচরণ করেননি। তিনি রোমান দিওজেনকে একজন সার্বভৌম শাসকের ন্যায় আপ্যায়ন করেছিলেন। সম্রাট রোমান দিওজেনকে যখন সুলতান আলপারসালানের সামনে আনা হলো, তখন সুলতান আলপারসালান তাকে সান্ত্বনা দিয়ে বলেন, সম্রাট, বিচলিত হবেন না। মানুষের জীবন এমনই হয়। আমি আপনার সাথে বন্দীর মতো নয়, বরং একজন মহান শাসকের মতো আচরণ করব। এরপর সুলতান আলপারসালান সম্রাট রোমান দিওজেনকে জিজ্ঞেস করে বলেন, যদি আপনি জয়লাভ করে আমাকে এভাবে বন্দী করতেন, তাহলে আপনি আমার সাথে কি করতেন? জবাবে রোমান দিওজেন বলেন, শত্রুর সাথে যা করা দরকার আমি তাই করতাম। এভাবে খোলামেলা উত্তর দেয় সুলতান আলপারসালান তার আন্তরিক ও মর্যাদাপূর্ণ আচরণের প্রশংসা করেন। পুনরায় সুলতান আলপারসালান রোমান দিওজেনকে প্রশ্ন করে বলেন, তোমার কি মনে হয় আমি এখন তোমার সাথে কি করব? জবাবে রোমান দিওজেন বলেন, 3টি সম্ভাবনা রয়েছে। প্রথমত, তোমরা আমাকে হত্যা করতে পারো, সেটা তো কষ্টের কাজ। দ্বিতীয়ত, তোমরা বিজয় জাহির করতে আমাকে বন্দী করে তোমার শহরগুলোতে প্রদর্শন করতে পারো এবং স্বর্ণের বিনিময়ে আমাকে বিক্রি করে দিতে পারো। অবশ্য এটা একটা ব্যবসায়ীর কাজ। তৃতীয় যে সম্ভাবনাটি রয়েছে সেটি আমি বলতে চাই না, কেননা এটা পাগলামি হবে, তাই এটা না বলাই ভালো। সুলতান আলপারসালান রোমান দিওজেনকে বারবার জিজ্ঞেস করেন যে তৃতীয় সম্ভাবনাটি কি। তখন রোমান দিওজেন বলেন, তুমি আমাকে আমার সিংহাসনে পুনরায় স্থাপন করবে, আমি তোমার বন্ধু থাকব, বার্ষিক কর দিব এবং তুমি আমার অভিভাবক থাকবে। যখন তুমি আমাকে ডাকবে, আমি সাথে সাথে এই সৈন্যদেরকে নিয়ে কনস্টান্টিনোপল থেকে এসে তোমার সেবা করব। আমাকে হত্যা করলে তোমার কোনোভাবেই কোনো লাভ হবে না, বরং তারা আমার জায়গায় অন্য কাউকে সম্রাট বানাবে, আর সেও তোমার সাথে শত্রু নিয়ে আচরণ করবে। এরপর সুলতান আলপারসালান বলেন, আমি আল্লাহর কাছে শপথ করেছিলাম যে যদি আমি বিজয়ী হই তবে তোমার সাথে সদ্ব্যবহার করব। আল্লাহ তাআলা সৎ উদ্দেশ্য পোষণকারীদের ইচ্ছে পূরণ করেন। সুতরাং এখন আমি আপনার সাথে যে আচরণ করব তা তৃতীয়টি ছাড়া বিকল্প আর কিছুই হবে না, অর্থাৎ আমি আপনাকে আপনার স্বদেশে ফেরত পাঠাবো। এভাবেই সুলতান আলপারসালান তার মহত্ব ও আভিজাত্য প্রদর্শন করেন। পুরনো তুর্কি প্রথা অনুসারে তারা এই বন্দী অতিথির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে, যা এই সূচিকে ব্যক্ত করে যে তারা সম্পর্কে ভাই ভাই। চুক্তি অনুসারে সম্রাট রোমান দিওজেন মুক্তিপণ হিসেবে 1 লক্ষ দিনার সেলজুকদেরকে প্রদান করবেন এবং পূর্ব রোমান সাম্রাজ্য সেলজুকদেরকে বার্ষিক 3,60,000 দিনার কর দিবে। যখন ওই সেলজুক সুলতান বাইজেন্টাইন সম্রাটকে তলব করবেন, তখনই বাইজেন্টাইন সম্রাট সেলজুকদেরকে সহযোগিতা করতে সৈন্য পাঠাবে। এছাড়াও এন্টিওক, যা পূর্বে ইসলামের অন্তর্ভুক্ত ছিল, উরফা, মানবিজ, আহলাত ও মালাজগির শহরগুলো সেলজুকদের কাছে
হস্তান্তর করা হবে এবং পূর্ব রোমান সাম্রাজ্যের হাতে থাকা সকল মুসলিম বন্দীকে মুক্তি দেওয়া হবে। এই চুক্তির ফলে পূর্ব রোমান সাম্রাজ্য সেলজুকদের সম্পূর্ণ অধীন একটি রাষ্ট্রে পরিণত হয়। এই চুক্তিতে পৌঁছানোর পর সুলতান আলপারসালান সম্রাট রোমান দিওজেনকে তুর্কি সৈন্যদের একটি দলের সুরক্ষায় কনস্টান্টিনোপলে ফিরে যাওয়ার নির্দেশ দেন। মালাজগির্ডের যুদ্ধ তুর্কি, মুসলিম, রোমান এমনকি বিশ্ব ইতিহাসের অন্যতম প্রধান সন্ধিক্ষণ ছিল। সুলতান আলপারসালান খলিফার মাধ্যমে সুসংবাদ ঘোষণা করে বিশ্বের সর্বপ্রান্তে বিজয়ের ঘোষণা প্রেরণ করেন। এই সংবাদে মুসলিম বিশ্বে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়ে এবং সর্বত্র উৎসব অনুষ্ঠিত হয়। সুলতান আলপারসালান হামাদানে ফিরে আসার পর অন্যান্য জিনিসের সাথে খলিফার দূত ও চিঠি গ্রহণ করেন। পাশাপাশি অসংখ্য শাসকের পাঠানো দূত, অভিনন্দন ও উপহার গ্রহণ করেছিলেন। সেই যুগের কবিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রচিত তাদের স্তুতি গানে এই বিজয়কে উদযাপন করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের তারা এটিকে ইয়ারমুক ও কাদিসিয়ার যুদ্ধের সঙ্গে তুলনা করেছিল, যেগুলোতে বাইজেন্টাইন ও সাসানিদের বিরুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিল। এদিকে সম্রাট রোমান দিওজেন ইতিমধ্যে নিক্সার এসে জানতে পারলেন যে বাইজেন্টাইন সিনেট তাকে পদচ্যুত করেছে এবং জানতে পারেন যে তার স্থলে মিখাইল লুকাসকে বাইজেন্টাইন সাম্রাজ্যের সিংহাসনে বসানো হয়েছে। এরপর তিনি সঙ্গে থাকা সেলজুক বাহিনীকে একটি চিঠি সহ ফেরত পাঠিয়ে দেন। রোমান দিওজেন চিঠিতে সুলতান আলপারসালানকে জানান যে তাকে সিংহাসনচ্যুত করা হয়েছে, তার আর কোনো ক্ষমতা নেই। সুতরাং সেলজুকদের সাথে যে চুক্তি হয়েছিল সেই সকল চুক্তি বাতিল বলে গণ্য হবে। বাইজেন্টাইন সাম্রাজ্যের নতুন সম্রাট ডুকাসের আদেশে রোমান দিওজেনকে বন্দী করা হয় এবং বন্দী অবস্থায় দিওজেনের চোখ উপড়ে তাকে অন্ধ করে দেওয়া হয়েছিল। রোমান দিওজেন তার শত্রু সেলজুকদের কাছ থেকে মানবতা প্রত্যক্ষ করার পর তার স্বজাতি বাইজেন্টাইনদের কাছ থেকে পাওয়া এই নিষ্ঠুরতার কথাও সুলতান আলপারসালানকে জানিয়েছিলেন। পরবর্তীতে কিরালি দ্বীপে কারারুদ্ধ অবস্থায় রোমান দিওজেন যন্ত্রণাদায়ক ও ভয়াবহ মৃত্যুবরণ করেন। এই পরিস্থিতিতে সুলতান আলপারসালান অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি ঘোষণা করেন, আজ থেকে বাইজেন্টাইনদের সাথে বিদ্যমান শান্তির অবসান ঘটল। এখন থেকে যারা ক্রুশের উপাসনা করবে তাদের হত্যা করা হবে এবং তাদের ভূমি আক্রমণ করা হবে। সেলজুক সৈন্যদেরকে উদ্দেশ্য করে সুলতান আলপারসালান বলেন, এখন থেকে তোমরা সিংহ শাবক হও, দিন রাত ঈগলের ন্যায় সারা পৃথিবীতে উড়ে বেড়াও, বাইজেন্টাইনদের প্রতি আর কোনো দয়া দেখিও না। অতঃপর তুর্কিরা বিশাল সেনাবাহিনী ও জনসমুদ্র নিয়ে আনাতোলিয়া বিজয় এবং বিজয় পরবর্তী বসতি স্থাপন করতে শুরু করে। সেলজুকদেরকে প্রতিহত করার মতো কোনো শক্তি অবশিষ্ট ছিল না বাইজেন্টাইনদের, কেননা মালাজগির্ডের যুদ্ধের সময় বাইজেন্টাইনরা তাদের সাম্রাজ্যের সমস্ত বস্তুগত সম্পদ ব্যবহার করে সেনাবাহিনীটি প্রস্তুত করেছিল, যা মালাজগির্ডের যুদ্ধে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বিজয়ের পরবর্তী বছরগুলোতে তুর্কি আক্রমণকারী বাহিনী কোনো প্রতিরোধের সম্মুখীন না হয়েই আনাতোলিয়ার অভ্যন্তরে প্রবেশ করে এবং অল্প সময়ের মধ্যেই তারা মারমারা উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছিল। তুর্কিরা জাতি হিসেবে প্লাবনের ন্যায় প্রবাহিত হয়। তুর্কিদের এবারের অভিযান শুধু গনিমতের উদ্দেশ্যে ছিল না, তারা তাদের বিজিত অঞ্চল ও এলাকাগুলোতে স্থায়ীভাবে বসবাসের জন্য বসতি স্থাপন করতে শুরু করে। মালাজগির্ডের যুদ্ধের এক বছর পর পূর্ব দিকে সুলতান আলপারসালানের জামাতা কারাখানির শাসক শামসুল মুলক নাসির খান, সুলতান আলপারসালানের পুত্র খোয়ারিজমের শাসক ইলিয়াস এবং তুখারিস্তানের শাসক আয়াজের মধ্যে প্রায়শই সীমান্ত বিরোধ দেখা দিত। শামসুল মুলক নাসির খান যখন তুর্কিস্তান অঞ্চলে ছিলেন, সুলতান আলপারসালানের পুত্র আয়াজ বুখারা ও সমরকন্দ অঞ্চলে আক্রমণ চালিয়েছিলেন। এই আক্রমণের খবর শুনে দ্রুতই ফিরে আসেন শামসুল মুলক নাসির খান এবং তিনি তার শ্যালক আয়াজের সৈন্যদের পরাজিত করেছিলেন
সে তাদের কয়েকজনকে বন্দী করে হত্যাও করেছিলেন। এই ঘটনার কারণে তিনি তার স্ত্রী আয়েশা খাতুনের বিরুদ্ধে তার ভাই আয়াজকে সাহায্য করার অভিযোগ তোলেন এবং তিনি বলেন, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার বিরুদ্ধে গুপ্তচর, তুমি তোমার ভাই আয়াজকে আমার ভূমি ধ্বংস করতে উস্কানি দিচ্ছ এবং সাহায্য করছো। এই কথা বলে সে তার নিজের পায়ের জুতো দিয়ে আঘাত করে আয়েশা খাতুনকে হত্যা করেন। জামাতার হাতে সুলতান আলপারসালানের নিজের মেয়ে আয়েশা খাতুন খুন হয়েছে জানতে পেরে অত্যন্ত রেগে যান সুলতান আলপারসালান। তিনি সেলজুক অঞ্চলের সকল সৈন্যকে মার্ভে একত্রিত হওয়ার নির্দেশ দিলেন। সুলতান আলপারসালান নিজেও কারাখানিদ ভূমি জয় করার লক্ষ্যে দ্রুত মার্ভ শহরের দিকে অগ্রসর হন। অবশেষে 2 লক্ষ সৈন্যের বিশাল এক সেনাবাহিনী জড়ো হয়েছিল, যা সেলজুক ইতিহাসে এই যাবৎকালের বৃহত্তম সেনাবাহিনী ছিল। 1072 সালের সেপ্টেম্বর মাস বিশাল এই সেলজুক সেনাবাহিনী নিয়ে কারাখানিদ ভূমিতে প্রবেশ করে সুলতান আলপারসালান। শামসুল মুলক নাসির খান যখন জানতে পারেন সুলতান আলপারসালান বিশাল সেনাবাহিনী নিয়ে তার দিকে অগ্রসর হচ্ছে, সাথে সাথে তিনি সুলতান আলপারসালানের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং জানান যে তিনি তার কন্যা আয়েশা খাতুনকে হত্যা করেননি। তিনি সুলতান আলপারসালানকে এই অভিযান থেকে ফিরে যেতে অনুরোধ করেন এবং জানান আয়েশা খাতুন অসুস্থতার কারণে মারা গিয়েছেন। জায়হুন নদী পার হওয়ার পর সুলতান আলপারসালান বুখারার দিকে অগ্রসর হন। কারাখানিদরা কোনো প্রতিরোধ ছাড়াই বুখারা নগরী সেলজুকদের হাতে তুলে দিয়েছিল। সেখান থেকে সুলতান আলপারসালান কারাখানিদ রাজধানী সমরকন্দের অভিমুখে যাত্রা শুরু করেন। কারাখানিদরা সেলজুকদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলেছিল বলে ইতিহাসে বর্ণনা পাওয়া যায় না। কেবলমাত্র বারজেম দুর্গটি দৃঢ়ভাবে টিকে ছিল। বারজেম দুর্গটির রক্ষক ছিলেন ইউসুফ খারিজমি। কথিত আছে তিনি ছিলেন একজন শিয়া বাতিনিদ। তিনি বুঝতে পারলেন তার পক্ষে প্রতিরোধ চালিয়ে যাওয়া সম্ভব নয়, তাই তিনি গুপ্ত হত্যার সিদ্ধান্ত নেন। যখন সুলতান আলপারসালান ইউসুফ আল খারিজমিকে জানালেন যে যদি তিনি আত্মসমর্পণ করেন তবে তাকে দুর্গটি উপহার দেওয়া হবে, সুযোগ পেয়ে ইউসুফ খারিজমিও আত্মসমর্পণ করে এবং তাকে সুলতান আলপারসালানের সামনে হাজির করা হয়। সুলতান আলপারসালানের হাতে চুম্বনের অজুহাতে তার কাছে গিয়ে ইউসুফ খারিজমি নিজের জুতোর ভিতর থেকে লুকানো একটি ছোরা বের করে সুলতান আলপারসালানকে গুরুতরভাবে আহত করেছিলেন। যদিও সুলতান আলপারসালানের দেহরক্ষীরা সাথে সাথে ইউসুফ আল খারিজমিকে হত্যা করে, তবে এই আঘাত পাওয়ার পর সুলতান আলপারসালান মাত্র 4 দিন বেঁচে ছিলেন। মৃত্যুর পূর্বে তার সেনা কর্মকর্তাদের কাছে শেষ ইচ্ছাপত্র রেখে যান মহান এই সেলজুকিগণ। ইচ্ছাপত্রে সুলতান আলপারসালান বলেছিলেন, যখনই আমি কোনো অভিযানের সংকল্প করতাম তখন আল্লাহর কাছে সাহায্য চাইতাম, কিন্তু গতকাল যখন আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আমার বিশাল সেনাবাহিনীর দিকে তাকালাম তখন আমার মনে অহংকার দানা বেঁধেছিল। আমি মনে মনে ভাবলাম, আমি পৃথিবীর রাজা, কার সাধ্য আছে আমার এই বাহিনীর সামনে দাঁড়ানোর? আমার এই অহংকারের কারণেই আল্লাহ একজন সাধারণ বন্দির হাত দিয়ে আমাকে এই শাস্তি দিলেন। আমি আপনাদের উপদেশ দিচ্ছি, কখনো নিজের শক্তি বা সংখ্যাধিক্য নিয়ে অহংকার করবেন না, সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন। এই কথাগুলো বলে সুলতান আলপারসালান মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চেয়েছিলেন। তার কথায় তার বিশ্বাস ও বিশ্বজয়ের ইচ্ছা প্রতিফলিত হয়েছিল। সেলজুক শাসকদের মধ্যে কেউই তার মতো ইসলাম ও জিহাদের প্রতি এতটা নিবেদিত প্রাণ ছিলেন না। তিনি অত্যন্ত সহানুভূতিশীল ও দয়ালু ছিলেন। তার প্রাসাদে গরিবদের মধ্যে বিতরণের জন্য প্রতিদিন 50টি করে ভেড়া জবাই করা হতো। তার আধিপত্যে এবং সার্বভৌমত্বে তিনি বিশ্বাস করেন যে এটি ইসলাম ও আহলে সুন্নাহর বিজয়ের উপর নির্ভর করে। তিনি এই ধর্মীয় ও রাষ্ট্রীয় কর্তব্য তার উত্তরসূরি এবং
ওসমানীয় সুলতানদের কাছে অর্পণ করেছিলেন। তার মৃত্যুর খবরে সমগ্র মুসলিম বিশ্বে শোক ছড়িয়ে পড়ে। খলিফা কাইম্বি আমিরিল্লাহ সারা বিশ্বব্যাপী 1 সপ্তাহের শোক ঘোষণা করেন। সুলতান মোহাম্মদ আলপারসালান উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তার পিতা চাগরিবের সামরিক দক্ষতা এবং চাচা তুগরুল বের রাজনৈতিক দক্ষতা। আর এই দুই প্রতিভাকে একীভূত করে তিনি ইতিহাসে একজন মহান ব্যক্তি হিসেবে স্মরণীয় হয়ে রয়েছেন। আল্লাহ তার প্রতি রহম করুক। মুসলিম বিশ্বের এই দুঃসময়ে সুলতান মোহাম্মদ আলপারসালানের ন্যায় একজন শাসক আমাদেরকেও দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।